দই ফুচকা কে কে খেতে ভালোবাসো বলো তো? আজকে মা আর আমি একটু বেরিয়েছিলাম ঘুরু ঘুরু করতে, তাই জন্য ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, যেটা হয় আর কি মেয়েদের। তো এখানে মা আর আমি 1 প্লেট দই ফুচকা নিয়ে নিয়েছি। তো এখানে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে। চলো বাকি কথা আমি তোমাদের সঙ্গে পরে বলছি, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে লাঞ্চে ছিল আলু পোস্ত, তাও আবার সরু সরু সজনে ডাঁটা দিয়ে। আচ্ছা বন্ধুরা, এই সরু সরু ডাঁটা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আমার না এই সরু সরু ডাঁটা একদম ভালো লাগে না, আমার সজনে ডাঁটা একটু মোটাই ভালো লাগে। বাট ঠিক আছে, এখানে বনু ভালোবাসে, কিন্তু ডাঁটা আমার সবসময় প্রিয়। তাই জন্য এখানে একটুখানি 4-5টা ডাঁটা আমি প্রথমেই ভিডিও করতে করতে মুখে দিয়ে নিলাম। আর মেনুতে ছিল আজকে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা একটা পাকা নিয়ে নিয়েছিলাম, আর ছিল আলু পোস্ত, আর ছিল হচ্ছে টমেটোর ডাল, সেটাও আবার ধনেপাতা দিয়ে। তো দেখতেই পাচ্ছ ডালটা কতটা দেখতে ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আর আমার না যে কোনো মানে টক জাতীয় জিনিসটা খুব ভালো লাগে, তাই জন্য মাকে বললাম একটু টমেটো দিয়ে ডাল করো। আর এখানে দেখো আলু পোস্তর মধ্যে আমি একটু গন্ধরাজ লেবু মাখিয়ে নিচ্ছি। আচ্ছা তোমরা কারা কারা গন্ধরাজ লেবু খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আমার না গন্ধরাজ লেবু খেতে খুব মানে ভালো লাগে। আর আমার বাড়িতে তো গন্ধরাজ লেবু গাছ আছেই, তোমরা সেটা জানো। তো এখানে দেখো আলু পোস্ত দিয়ে আমার খাওয়া কমপ্লিট। এখানে মা দিয়ে দিল ডাল, আর আমি একটুখানি ডালটা না একদম মানে চপচপে করে খেতে ভালোবাসি, চপচপে বলতে মানে বেশি করে আর কি। তো এখানে দেখো ডালটা বেশি করে নিয়ে একটুখানি আলু পোস্ত দিয়ে ফার্স্ট একটা বাইট দিয়ে দিচ্ছি, মানে আলু পোস্ত দিয়ে আর কি। তো আর কি লাঞ্চ টাঞ্চ করার পরে বিকেলবেলা যেটা বললাম যে মা আর আমি একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম, টুকটাক কিছু শপিং করার ছিল। তো শপিংটা না হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, অন্য সময় একটা শেয়ার করব। আর এখানে দেখো দই ফুচকা নিয়ে নিচ্ছে, আর হচ্ছে আলু কাবলি। আমাদের যেহেতু নবদ্বীপে বাড়ি, তো আমাদের এখানে না বেশিরভাগটাই মানে নিরামিষ ফুচকা পাওয়া যায়। হলো নবদ্বীপের রাধাবাজারে এই দাদাটার কাছে খেতে কিন্তু ফুচকাটা হেব্বি সুন্দর হয়। তো এখানে আমি 2 প্লেট আলু কাবলিও নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো এই যে খোলা আছে দেখতে পাচ্ছ তেঁতুলের চাটনিটা, আমার না কেমন জানি মনে হচ্ছিলো হাতাটা তুলে আমি খেয়ে নিই। মানে আমি যেন তেঁতুল দেখলে আর লোভ সামলাতে পারি না। তো যাই হোক, এখানে মায়ের হাতে দিয়ে দিলাম দই ফুচকা, একদম ঠান্ডা ঠান্ডা দই। বেশ সুন্দর হয় এই দাদাটার কাছে দই ফুচকা খেতে আর কি। মা আমাকে খাইয়ে দেবে না তা তো হয় না, মানে আমার না নিজের হাতে খেতে ভালোই লাগে না। তো রাস্তাঘাট মানামানি নেই, আর মায়ের হাতে খেতে আবার রাস্তাঘাট মানামানি কী আছে বলো তো। তো এখানে আমি একটা ফুচকা মা আমাকে মুখে দিয়ে দিল, আর এখানে মা ওয়েট করছে যে আমাকে আবার আরেকটা দেবে। আমি না তুমি খাও, দেন আমি খাচ্ছি। তো এখানে মাকে বললাম যে তুমি খেয়ে নাও, এই দেখো মাও খাচ্ছে। তো দই ফুচকাটা কিন্তু হেব্বি সুন্দর ছিল। আর তোমাদের বুঝি লোভ লাগছে, তো ঝটপট যাও সামনে কোনো ফুচকা কাকুর থেকে জলদি জলদি আলু কাবলি আর দই ফুচকা খেয়ে নাও। তো এখানে দেখো একদম টক টক ঝাল ঝাল করে, উফ মানে কি বলবো, আমার তো এখনই জিভে জল আসছে। তো তোমাদের যদি খেতে ইচ্ছা হয় জলদি জলদি যাও কিনে নিয়ে চলে আসো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য আসি, চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।